ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, এটি এসেছে সমগ্র মানবজাতির কল্যাণের জন্য। একটি মুসলিম দেশে অমুসলিম নাগরিকদের নিরাপত্তা, অধিকার, এমনকি ধর্মীয় স্বাধীনতাও নিশ্চিত করেছে ইসলাম। আল কুরআনের নির্দেশনা স্পষ্ট, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা মুমতাহিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অমুসলিমদের বাড়িতে গেছেন, খেয়েছেন, উপকার করেছেন। যেসব অমুসলিম মুসলিম রাষ্ট্রে থাকেন তাদের হত্যা করা তো দূরের কথা, হুমকিও দেওয়া যাবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন নবীজি। মদিনার সনদ ছিল মানবাধিকারের প্রথম লিখিত দলিল, যেখানে মুসলিম, ইহুদি সবাই একসাথে রাষ্ট্র রক্ষা করবে, একে অপরের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবে। যুদ্ধের ময়দানেও ইসলাম শিক্ষা দেয় গির্জা পুড়াবে না, শিশু ও পুরোহিত হত্যা করবে না, গাছ কাটবে না। এটাই তো সত্যিকারের মানব ধর্ম। ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না, ধর্ম চাপিয়ে দেওয়া ইসলাম সমর্থন করে না। কোরআন, সুন্নাহ কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করার নির্দেশ দেয় না। বাংলাদেশ ধর্মীয় সহাবস্থানের এক অনন্য উদাহরণ। এই দেশে বড় কোনো ধর্মীয় দাঙ্গা হয়নি, কারণ এখানকার মানুষের অন্তরে ইসলামী মূল্যবোধের বীজ রোপিত। আজকের পৃথিবী হানাহানি আর বিদ্বেষে ভরা, তবে ইসলাম শিক্ষা দেয় ভালোবাসা ছড়িয়ে দাও, প্রতিবেশীকে ভালোবাসো এবং ভিন্ন মতের মানুষকে মানুষ হিসেবে সম্মান করো।